Learn from the best. Engineer Sakawat, a BUET Triple E graduate and senior mentor at UDVASH. Engineer Sakawat is back to pursue his passion for teaching. Join Sakawat Sir Academy. Hello everyone, আমি ইঞ্জিনিয়ার সাখাওয়াত বুয়েট ইলেকট্রিক্যাল 07 এবং উদ্ভাসের ফরমার সিনিয়র কেমিস্ট্রি টিচার। সুতরাং তোমাদের কাছে আজকে অ্যাকচুয়ালি কেমিস্ট্রির বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে জারক এবং বিজারকের শক্তিমাত্রা এবং তার ইম্প্যাক্ট কি আসলে। তো আমরা একটু দেখি আসলে। দেখো ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখতে পারলে তোমরা আসলে অনেক কিছু শিখতে পারবা এবং মাইন্ডের এই লেকচার থেকে এই বছরে বুয়েটের ফার্স্ট এমসিকিউটা আসছে, ঠিক আছে? কাজে সবাই খুব মন দিয়ে দেখি। খেয়াল করো, জারক অ্যাকচুয়ালি তিন টাইপের হয়, একটা হচ্ছে মৃদু, মধ্যম আর সবল। তো মৃদু জারককে হাইড্রোজেন পারঅক্সাইড আর KNO4 প্লাস KOH, ঠিক আছে? আচ্ছা, মধ্যম জারককে ব্রোমিল ক্লোরাইড CrO2Cl2 CrO2Cl2 আর KNO4 প্লাস H2O। ওকে, এটা হচ্ছে মধ্যম জারক। আচ্ছা, সবল জারককে KNO4 প্লাস সালফিউরিক অ্যাসিড K2Cr2SO4 প্লাস HCl, এছাড়াও আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, অ্যাকোয়ারেজিয়া। এরা সবাই কি সবল জারক হিসেবে কাজ করে। এর একটা মজার বিষয় আছে, সেটা খেয়াল করছো? ভালো করে খেয়াল করে দেখো তোমরা যে KNO4 প্লাস ক্ষার সেটা কি মৃদু, KNO4 প্লাস পানি সেটা কি মধ্যম, আর KNO4 প্লাস অ্যাসিড এটা কি সবল। সুতরাং মনে রাখা খুবই সহজ আসলে। যে খেয়াল করো, KNO4 প্লাস ক্ষার হচ্ছে মৃদু জারক, KNO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস পানি সেটা হচ্ছে মধ্যম জারক, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে সবল জারক। আচ্ছা, এর ইমপ্যাক্ট কি হবে সেটা আমরা একটু পরে ওই পাশে এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেফিনিটলি লেখাগুলো আছে, সেটা আমরা একটু পরেই দেখব। একটু ধৈর্য ধরে দেখে দেখি আমরা। খেয়াল করো, আমরা বিজারকগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, বিজারক তিন টাইপের হয়, অ্যাকচুয়ালি চার টাইপের হয় আসলে। প্রথম মৃদু বিজারক, তার মধ্যে আছে হাইড্রোজেন পারঅক্সাইড আর ফসফরিক অ্যাসিড H3PO2, ঠিক আছে? ফসফরিক অ্যাসিড। তো ফসফরিক অ্যাসিড আসলে কিভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন দেয় দেখো। খেয়াল করো, H3PO2 প্লাস H2O তৈরি করবে হচ্ছে H3PO3 প্লাস দুইটা জার্মান হাইড্রোজেন। খেয়াল করো, এই জন্য এখানে দুইটা জার্মান হাইড্রোজেন দেওয়া আছে, বুঝতে পারছো? অর্থাৎ মৃদু বিজারক দুইটা জার্মান হাইড্রোজেন দিবে। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, খেয়াল করো, মৃদু জারক আর মৃদু বিজারক দুই জায়গায় কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড আছে, অর্থাৎ কি এর মৃদু জারক হিসেবে কাজ করবে, মৃদু বিজারক হিসেবে কাজ করবে। এবার চলে যায় মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা কি মধ্যম জারক, মধ্যম বিজারক। তিনটা স্ট্রাকচারাল টপিকস মধ্যম বিজারক কে কে আছে দেখো ভাই। আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে সবাই চিনি, যে আমরা জানি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড জারক বিজারক, কিন্তু আমরা কি জানি এটা মধ্যম টাইপের বিজারক। এর সাথে একই ক্যারেক্টারিস্টিকের মানে একই ক্ষমতা আরো দুটো জারক বিজারক আছে, সেটা কি সোডিয়াম বোরোহাইড্রাইড আর 3 প্লাস HCl। জার্মান হাইড্রোজেন দেয় কয়টা? চারটা। জার্মান হাইড্রোজেন দেয় কয়টা? চারটা। ক্লিয়ার? আচ্ছা, এবার খুব ভালো করে খেয়াল করো। দেখো, মৃদু বিজারকের কিন্তু শক্তিমাত্রা সেম, মাইন্ড ইট, এর মধ্যে এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। এবার দেখি সবল বিজারক কি আছে? জিঙ্ক প্লাস HCl। জার্মান হাইড্রোজেন দেবে কয়টা? 6টা। আর অতি সবল বিজারক আছে, সেটা হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl। অর্থাৎ কি মার্কিউরির মধ্যে আমরা জানি অ্যামালগামকে বলা হয়, ধাতু দ্রবণকে বলা হয় হচ্ছে অ্যামালগাম। ধাতু দ্রবণকে কি বলা হয়? অ্যামালগাম। তো মার্কিউরির মধ্যে আমি জিঙ্ককে দ্রবীভূত করলে HCl দিয়ে সেটাকে যে বিজারকটা করবে সেটাকে বলা হয় ক্লিমেনসন বিজারক। মনে রাখতে হবে যে ক্লিমেনসন বিজারক একটা নামধরে বিক্রিয়া এবং কি করে তার সব অ্যালকেন তৈরি করে। শোনা কথা, আমরা কি করব? ধরো আমি দিলাম হচ্ছে CH3CHO, তো আমি ক্লিমেনসন বিজারকে দিলে আলটিমেটলি কি হবে? শোনা কথা, কার্বন হিসাব করব। দেখো তো কার্বন কয়টা? দুইটা না? দুইটা কার্বনের অ্যালকেন কি হয়? C2H6, ডাইরেক্ট C2H6 দিয়ে দিবে। বুঝতে পারছি? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যখন বুঝলাম, এবার খুব ভালো করে খেয়াল করো ভাইয়া, এই মৃদু জারকের ক্ষেত্রে যে কোনো একটা ইউজ করতে পারো, তুমি একই ফলাফল পাবা। অর্থাৎ কি মৃদু জারকের দুইটা যে কোনো একটা ইউজ করলে একই ফলাফল পাবা। আবার খেয়াল করো, মধ্যম জারকের
দুটার যে কোনো একটা ইউজ করলে একই ফলাফল পাবো, কারণ শক্তি মাত্রা এক, ক্যাপাবিলিটি এক, ক্ষমতা এক, একই কাজ করে। এবার খেয়াল করো সবলতায় কেন্দ্র প্লাস h2 স্কয়ার যা করবে কেন্দ্র সেটা স্কয়ার প্লাস h2 তাই করবে, একই শক্তি মাত্রা এক, ক্ষমতা এক, আউটপুট এক। মাইন্ড ইট, আবার বলছি শক্তি মাত্রা এক, ক্ষমতা এক, আউটপুট এক, মানে একই জিনিস বানাবে। ঠিক তেমনি মৃদু, মধ্যম, সবল এই তিনটার ক্ষেত্রে, স্পেশালি মধ্যম বিজারকের ক্ষেত্রে যে কোনো একটা এটা ইউজ করতে পারি আমরা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি আমরা, সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, খেয়াল করে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি, সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করতে পারি, অথবা 3+HCl ইউজ করতে পারি। যে কোনো একটাকে ইউজ করতে পারি, আউটপুট কিন্তু সেম, আউটপুট সেম, অর্থাৎ কি ফলাফল সেম হবে। অর্থাৎ কি আমরা অ্যাকচুয়ালি কি শিখতেছি দেখো, যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু জাস্ট জারকটা বিজারকের শক্তি মাত্রা আর কোনটা কোন টাইপের শিখে আমরা প্রভাবকের মুখস্থ করার স্টাইল থেকে মুক্তি যাচ্ছে। আসলে প্রভাবক খেয়াল করে দেখো, যদি তোমাকে প্রভাবক মুখস্থ করা লাগে, তিনটা প্রভাবক মুখস্থ করা লাগবে একটা বিক্রিয়ার জন্য, বাট আমি জানি যে মধ্যম বিজারক দিয়ে এই কাজ হয়, তাহলে তুমি যে কোনো প্রভাবক ইউজ করতে পারো। এবং খুব ভালো করে খেয়াল করে দেখো যে নরমালি তোমাদের এইচএসসি পরীক্ষায় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আসে, কিন্তু বুয়েটের পরীক্ষাগুলোতে কিন্তু সবচেয়ে বুয়েটের স্পেশালি বুয়েটের ছাত্রদের এবং বুয়েটের ছাত্রদের পছন্দের বিচারক কোনটা, সোডিয়াম বোরোহাইড্রাইড। কিন্তু আমরা কি জানি যে সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একই শক্তি মাত্রা, একই জিনিস, আবার 3+HCl একই জিনিস। বুঝতে পারছিস তো? ওকে, এই পর্যন্ত যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমি এই দিকে যাচ্ছি। তো খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে যে ধরো আমি একটা অ্যালকেনকে নিলাম CH3 বন্ড CH3, এবার আমি তার ক্লোরিনেশন করব হ্যালোজেন বাল্বের উপস্থিতিতে। কারণ কি আমি চাই না যে চেইন রিঅ্যাকশন শুরু হোক, ইউভি দিলে কি হবে, চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। তো আমি চেইন রিঅ্যাকশন চাই না, আমি শুধুমাত্র একটা ক্লোরিনকে সরাই, একটা হাইড্রোজেনকে সরাই, এই একটা ক্লোরিনকে বসাতে চাই, একটা ক্লোরিনকে বসাতে চাই। তাহলে কি করব আমরা, অবশ্যই একটা হ্যালোজেন বাল্বকে নিয়ে ক্লোরিনের সাথে বিক্রিয়া করব, তাহলে কি হবে CH3 CH2 Cl তৈরি হবে। ইউভি নিব না কিন্তু, মাইন্ড ইট, ইউভি নিলে কিন্তু কেটে ডাবল জিরো। কারণ কি ইউভি নিলে তোমার চেইন রিঅ্যাকশন শুরু হবে, ওটা তোমার কন্ট্রোলের বাইরে। এবার খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, আমরা অলরেডি জানি যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, তো আমরা ডেফিনেটলি বাস্তবভাবে জানি সেটা কি ক্ষার ধাতুগুলোর হ্যালোজেনদের প্রতি একটা বিশেষ আসক্তি আছে, তাই না, একটা টান আছে, একটা কি বলতে পারি আত্মিক বন্ধন আছে। ঠিক আছে, মায়া মমতা ভালোবাসা কত কিছু আছে। তো দেখো খুব সিম্পল চিন্তা করলে এভাবে চিন্তা করা যায় যে ক্লোরিনকে অ্যাকচুয়ালি কে নিয়ে যাবে, ক্লোরিনকে পটাশিয়াম নিয়ে চলে যাবে, তাহলে OH টা কোথায় বসে যাবে, এখানে বসে যাবে না। তাহলে দেখো তো CH3 CH2 OH এই পর্যন্ত পেলাম তো আমরা, বুঝছি তো? আচ্ছা, অ্যালকোহল পেলাম। এইবার হচ্ছে আমাদের মেইন স্ট্রিম টপিকস এর দিকে যাই আমরা। সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করো। ভাইয়া আমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব, কিন্তু আবার বলতেছি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাব, কিন্তু অ্যাসিডে যাব না, অ্যাসিডে আমি যাব না, আমি শুধু অ্যালডিহাইড পর্যন্ত তৈরি করতে চাই। একেবারে অ্যালডিহাইড বানাই সে স্টপ হয়ে যাবে। তাহলে কোন টাইপের জারক ইউজ করব, খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে মধ্যম জারক। খুব ভালো করে খেয়াল করে দেখো, মধ্যম জারক ইউজ করলে কি হবে, এই যে মধ্যম জারক কারা কারা বলো তো, এই যে এই গ্রুপটা হচ্ছে মধ্যম জারক, কে কে, Cr2 Cl2 আর KNO4 H2O। বুঝতে পারছি, এই মধ্যম জারক। মধ্যম জারক ইউজ করলে ওর শক্তি মাত্রা কত, আমরা জানি মোল্লার দর কি মসজিদ পর্যন্ত না। ঠিক আছে, মধ্যম জারকের শক্তি মাত্রা কত পর্যন্ত, অ্যালডিহাইড পর্যন্ত। ও অ্যাসিডে যাবে না, অ্যালডিহাইডে যেয়ে থেমে যাবে। এবার তুমি আমাকে বলো ভাইয়া, তুমি কি তোমাকে যদি রিঅ্যাকশনের উপরে অ্যালকোহলের উপরে অ্যালকোহল থেকে অ্যারো দিয়ে অ্যালডিহাইড দিয়ে কিংবা অ্যালকোহল দিয়ে যদি তোমাকে বলা হতো CrO2 Cl2, তুমি কি জানতা যে অ্যালডিহাইড তৈরি হবে? জানতা? আগে কিন্তু জানতা না, কিন্তু এখন কিন্তু চিন্তা করে দেখো, আমরা কিন্তু প্রভাবকের উপরে কোনো রকম ডিপেন্ডেন্টই না। আমরা কিসের উপর ডিপেন্ডেন্ট, এইটা কে ঘটায়, মধ্যম জারক ঘটায়। কে ঘটায়? মধ্যম জারক ঘটায়। কি বানায়? অ্যালডিহাইড বানায়। কি বুঝতে পারছি, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কে বানায়? মধ্যম জারক। তাই মধ্যম জারকের মধ্যে যে কোনো প্রভাবক আমি ইউজ করতে পারি, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার সবার কাছে? ঠিক তেমন উল্টা ভাবে বললে, এখানে যদি আমরা অ্যালকোহলের উপরে যদি
জারকের যে কোনো একটা প্রভাবককে পাই তাহলে আমরা ডাইরেক্ট অ্যালডিহাইড বানাই দেব। সিম্পল, বুঝতে পারছো? এইখানে সবচেয়ে বেশি এমসিকিউতে স্টুডেন্টরা ভুল করে এবং অ্যাডমিশন টেস্টে তো অবশ্যই স্টুডেন্টরা সবচেয়ে বেশি কট খায় হচ্ছে এখানে। আমি 17 বছর ধরে পড়াই, 17 বছর ধরে পড়ানোর এক্সপিরিয়েন্স আমি অসংখ্য স্টুডেন্টদেরকে এই কোশ্চেনগুলো ভুল করতে দেখছি। কাজে তোমাদেরকে আমি বারবার সতর্ক করে দিচ্ছি, প্রভাবক মুখস্থ না, প্রভাবক কোন কি কাজ করে সেটা জানলে অটোমেটিক্যালি তোমরা পারবে। ঠিক আছে? তাহলে যে কোনো প্রভাবকে একটা ইউজ করলে হচ্ছে মধ্যম জারক অ্যালডিহাইড হবে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমি চাইছি অ্যালডিহাইড থেকে অ্যাসিডে যেতে। তাহলে কি বলতো ভাইয়া, মধ্যম জারকের দৈর্ঘ্য কোন পর্যন্ত ছিল? মধ্যম জারকের দৈর্ঘ্য কোন পর্যন্ত ছিল বলো তো? অ্যালডিহাইড পর্যন্ত ছিল। ও কি অ্যাসিড বানাতে পারতো? না, অ্যাসিড বানাতে পারতো না। ওর জন্য কি লাগবে? সবল জারক লাগবে। কি লাগবে? সবল জারক লাগবে। তাহলে সবল জারক কে আছে আমরা দেখি, এই যে সবল জারক লাগবে আমার। তো সবল জারক কে আছে দেখো তো, KNO+ সালফিউরিক অ্যাসিড, K2CR+ HCl, এই যে এই লিস্টে লাগবে না? বুঝতে পারছি? তাহলে কি হবে? অ্যালডিহাইড থেকে ডাইরেক্ট কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। আবার মাইন্ড খুব ভালো করে খেয়াল করো, যদি আমি অ্যালকোহলের মধ্যেও যদি এই সবল জারক অ্যাড করি, এই যে সবল জারকটাকে যদি আমি অ্যাড করি তাহলে অ্যাকচুয়ালি কি করবে দেখো তো, ডাইরেক্ট অ্যাসিড তৈরি করবে। এখানে ডাইরেক্ট দেখাইছি আমি, অ্যাকচুয়ালি অ্যাসিড তৈরি করবে কিন্তু কি হবে? আসলে প্রথমে সবল জারক ওর তো ক্ষমতা অনেক বেশি, রেঞ্জ কোন পর্যন্ত, দৈর্ঘ্য কোন পর্যন্ত, অ্যাসিড পর্যন্ত। তো ও প্রথমে কি করবে? অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড বানাবে। বানায় থেমে থাকবে না, কারণ ওর ক্ষমতা আরো বেশি, ও এটা আবার জারিত করে কি করবে? অ্যাসিড বানাবে। কি বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি বিক্রিয়াটা এইভাবে যে ঘটবে এই পর্যন্ত যাবে আর কি। বুঝতে পারছিস তো? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বলো সবাই যে অ্যালকোহলকে মধ্যম জারক দিলে, মধ্যম জারকের যে কোনো একটা ইউজ করবো আমরা, কি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। এবং অ্যালডিহাইডকে সবল জারক দিলে কি হবে? অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ কি, আবার অ্যালকোহলকে সবল জারক দিলে কি হবে? অ্যাসিড তৈরি হবে। কি কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? বুঝতে পারছেন? দেখো তো ভাইয়া, যদি জাস্ট সবল, মধ্যম, এই জাস্ট জারকের নামগুলো যদি আমরা মনে রাখি, জাস্ট ক্লাসিফিকেশন মনে রাখি, তাহলে ইজি হয়ে যায় না? কোনো টেনশন আছে আর আমার? এবং এমসিকিউতে কোনো রকম ভুল যাওয়ার জন্য চান্স আছে? কোনো চান্সই নাই। এবার খেয়াল করো, এবার আমরা রিভার্স অর্ডারে যাব, উল্টা দিকে যাব, বিচারণ করব। অ্যাসিড থেকে এবার আমি যাব অ্যালডিহাইডে। তোমরা অলরেডি জানো অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যেতে গেলে কি লাগে আমার? বিজারণ করা লাগে। কি করা লাগে? বিজারণ। তো বিজারক হিসেবে আমরা এখানে কি ইউজ করতেছি? মৃদু বিজারক। এবার বলো তো মৃদু বিজারক কি আছে? মৃদু বিজারক আছে আমার H2O2 আর কি আছে? H3PO2। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আগের কথা আবার বলি, মোল্লার দর মসজিদ পর্যন্ত। সুতরাং মৃদু বিজারক এখানে দিলে, অ্যাসিডের মধ্যে দিলে ওর ডাইরেক্ট অ্যালডিহাইড পর্যন্ত বানাইতে থেমে যাবে, আর সামনে এগোবে না, আর কিন্তু সামনে যাবে না, ওই পর্যন্ত থেমে যাবে। এবার খেয়াল করো, এবার অ্যালডিহাইড থেকে যদি আমি অ্যালকোহল বানাতে চাই তাহলে কি লাগবে আমার লাগবে হচ্ছে মধ্যম বিজারক। কোন বিজারক লাগবে? মধ্যম বিজারক। মাইন্ড দিচ্ছে মধ্যম বিজারকগুলো কে ছিল? মধ্যম বিজারকের লিস্ট মনে রাখলে হয়ে গেল। কি ছিল মনে করে দেখো তো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা সবচেয়ে বিখ্যাত। তারপরে কি ছিল যেটা বোর্ডের ছাত্রের ফেভারিট কোশ্চেন, সোডিয়াম বোরোহাইড্রাইড। আর কে ছিল? 3+ HCl। ভাইয়া ইচ্ছা মতো তুমি যে কোনো একটা বসাই দিয়ে এই বিক্রিয়া ঘটবে। আর তার থেকে মজার বিষয়, তুমি যখন জানো মধ্যম বিজারক হলে অ্যালকোহল তৈরি হবে, তার মানে কি তোমার এই তিনটা যে কোনো একটা এখানে থাকলে তুমি এটা অ্যালকোহল তো বানাবে, সেটা তুমি বুঝতে পারতেছো। এই পয়েন্টটা আমি আসতেছি একটু পরে, জাস্ট একটু হোল্ড অন, ভালো করে খেয়াল করো। এবার ঠিক আগের মতোই কথা, সেটা কি খেয়াল করে দেখো তো, আগের মতোই কথা খেয়াল করে দেখো। এই অ্যাসিড থেকে যদি আমি এখন এইভাবে অ্যালকোহলে যেতে চাই, তাহলে কোন বিজারক ইউজ করব আমরা? মধ্যম বিজারক ইউজ করব। মধ্যম বিজারক ইউজ করব। ঠিক আছে? তার মানে কি বলছে? একইটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, এদের ইউজ করব। তাহলে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কিভাবে ঘটবে সেটাও দেখি আমরা। দেখো, প্রথমে মধ্যম বিজারকের ক্ষমতা কি? দৈর্ঘ্য পর্যন্ত, মোল্লার দর মসজিদ পর্যন্ত, দৈর্ঘ্য পর্যন্ত, অ্যালকোহল পর্যন্ত। বলো সবাই, বুঝছি তো? যে দেখো তো, মধ্যম বিজারকের দৈর্ঘ্য পর্যন্ত, অ্যালকোহল পর্যন্ত। তাহলে কি অ্যালডিহাইড থেমে থাকবে? না, ও অ্যাসিডকে বিজারিত করে অ্যালডিহাইড বানাবে।
পারছি? স্টপ হয়ে যাবে, কমপ্লিট স্টপ। ওকে, এই পর্যন্ত যখন আমরা বুঝলাম, এর পরে তাহলে ডেফিনেটলি আমরা বুঝতে পারতেছি যে মধ্যম, মৃদু। এবার আরেকটা সহজে মনে রাখার একটা বিষয় আছে, খেয়াল করে দেখো, এখানে মধ্যম জারক, মধ্যম বিজারক, খেয়াল করে দেখো, মধ্যম জারক, মধ্যম বিজারক, এখানে কি সবল জারক, মৃদু বিজারক। কাজে সহজে মনে রাখার একটা ট্রিক্স আছে, মাঝখানে কি মধ্যম জারক, মধ্যম বিজারক থেকে অ্যালডিহাইড হবে, আর সবল জারক, সবল বিজারক, মৃদু বিজারক, সবল জারকের এগেইনস্টে কি হবে, মৃদু বিজারক ইউজ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, খুব ভালো কথা। এই পর্যন্ত যদি বুঝে থাকি, তাহলে এবার একটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে এই ক্লিমেনসন বিজারক, এই ব্যাটা কি করবে। খুব ভালো করে কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করো, ভালো করে দেখো। এই আমার কাছে আছে ধরো অ্যাসিড, কি আছে, অ্যাসিড আছে, অ্যালডিহাইড আছে, অ্যালকোহল। এদের যে কোনো একটা ক্লিমেনসন বিজারক দিলে কার্বন কয়টা আছে শুধু হিসাব করব। কার্বন কয়টা? দুইটা না? দুইটা কার্বন না? দুইটা কার্বন না? ডাইরেক্ট কি তৈরি করবে? আমাকে অ্যালকেন তৈরি করে দিবে। ক্লিমেনসন বিজারক দিলে ডাইরেক্ট এদের তিনটা যে কোনো একটা দিলে কি করবে? অ্যালকেন তৈরি করে দিবে আমাদেরকে। বুঝতে পারছি? এখানেই শেষ নয়। আমি শেষ করার আগে বলে নিই, কুয়েটে এবছর প্রথম এমসিকিউ যে কোশ্চেনটা আসছিল, সেটা আসছিল কুয়েটের প্রথম এমসিকিউ কোশ্চেনটা আসছিল ঠিক এখান থেকে, যে এই এসিডের বদলে জাস্ট এস্টার বলে দিছিল। হ্যাঁ, এসিডের বদলে এস্টার, একই কথা। এসিড আর এস্টার তো একটা ইউনিট করতে, তাই না? বুঝছি তো? এসিডের এস্টারের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি উৎপন্ন হবে? হ্যাঁ, তুমি বলো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি মধ্যম বিজারক না? তুমি যদি জানতা তাহলে ডেফিনেটলি অ্যালকোহল তৈরি হবে। খুব আইরনিক ব্যাপার হচ্ছে, আমি আমার একটা স্টুডেন্টকে পরীক্ষা দিতে যাওয়ার আগে, অ্যাকচুয়ালি জাস্ট দুই দিন পড়ানোর সুযোগ পাইছিলাম। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাকে বলছে, তুমি জানো বিজারকের এই জিনিসটা কি জানো? বাট ও বললো যে হ্যাঁ ভাই পারি, বাট আমি ওই জন্য আর গুরুত্ব দিই নাই। বাট ও পরবর্তী পরীক্ষার পরে বললো যে এটা কি আনসার করছো, বললো যে এটা আসছে, তো বললাম কি আনসার করছো, তো ভুল আনসার করছে। আমার কষ্ট লাগছে যে আসলে এটা ভুল করার মতো কোশ্চেন না আসলে। কারণ দেখো, খেয়াল করে দেখো, বইটা কিন্তু তোমাকে সোডিয়াম বোরোহাইড্রাইড দিবে, -15 কিংবা 3+ HCl দিবে, লিথিয়াম হাইড্রাইড দিবেই না, কারণ ওটা সবাই জানে। বুঝতে পারছো? ইউনিভার্সিটি আমরা সবাই জানি যে অ্যাসিড কিংবা অ্যালডিহাইড লিথিয়াম হাইড্রাইড দিলে অ্যালকোহল তৈরি হয়ে যায়, বাট এইগুলো কিন্তু আমরা জানি না। কাজে এইগুলোকে দিবে। বুঝতে পারছো? এই পর্যন্ত। তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি জাস্ট জারকের ক্যারেক্টারিস্টিক গুলোকে যদি জানতে পারি, কোনটা কোন টাইপের জারক, তাহলে অটোমেটিক্যালি আমরা প্রভাবক থেকে মুক্ত হয়ে যাচ্ছি। প্রভাবক আমরা যে কোনটা ইউজ করতে পারি, আমরা সেই অনুযায়ী তৈরি করতে পারি আমাদের প্রোডাক্টগুলো। এবার আসি প্রস্তুতিতে। খুব ভালো করে খেয়াল করো, প্রস্তুতি। বলতো ভাইয়া, আমি প্রথমে চলে যাই হচ্ছে প্রস্তুতিতে যাই। খেয়াল করো, প্রথমে আমি অ্যাসিড প্রস্তুত করব। অ্যাসিড প্রস্তুত করতে চাই। দেখো তো, অ্যাসিড প্রস্তুত করতে গেলে আমি কিভাবে প্রস্তুত করতে পারি বলতো ভাইয়া? অ্যালডিহাইড থেকে প্রস্তুত করতে পারি না? অ্যাসিডের প্রস্তুতি অ্যালডিহাইড থেকে। বলতো অ্যালডিহাইড থেকে কিভাবে প্রস্তুত করব? অ্যালডিহাইডের সবল জারণ করলে কিন্তু অ্যাসিড প্রস্তুত হয়। কি বুঝতে পারছেন? অ্যালডিহাইডকে সবল জারণ করলে কি হয়? অ্যাসিড প্রস্তুত হয়। আচ্ছা, আবার অ্যালকোহলের সবল জারণ করলে কি হয়? অ্যাসিড প্রস্তুত হয়। তাহলে অ্যাসিডের দুটো প্রস্তুতি আমরা শিখে গেলাম। আচ্ছা, এবার যাব আমরা কিসে? সেটা হচ্ছে অ্যালডিহাইডের প্রস্তুতিতে। একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, অ্যালডিহাইডের প্রস্তুতি দেখো এক চার্টের মধ্যে সব কমপ্লিট হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো খেয়াল করো, তোমরা তো মজা পাচ্ছ অলরেডি। অ্যালডিহাইড প্রস্তুতি তোমরা বলো তো এবার কিভাবে প্রস্তুত করতে পারি? ভাইয়া, আমি অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যাব, আরোটা কোন দিকে দেয়? এদিকে দেয় না? তার মানে কি মৃদু বিজারক। তার মানে কি অ্যাসিডের সাথে মৃদু বিজারক দিলে কি হবে? অ্যালডিহাইড হবে। আবার অ্যালকোহলের সাথে মধ্যম জারক দিলে কি হবে? অ্যালডিহাইড হবে। আবার খেয়াল করো, অ্যাসিড থেকে আরো কোন দিকে? আরো কোন দিকে? এই দিকে। অ্যালডিহাইড দিকে আরো এইটা। এটা কি মৃদু বিজারক লেখা। তার মানে কি অ্যাসিডের সাথে মৃদু বিজারক দিলে, অর্থাৎ কি H2O2 অথবা H3PO2 দিলে কি হবে? অ্যালডিহাইড প্রস্তুত হয়ে যাবে। আবার অ্যালকোহলের সাথে কি মধ্যম জারক দিলে, অর্থাৎ কি KMnO4 H2O অথবা কি ব্রোমিন ক্লোরাইড CrO2 Cl2 দিলে কি হবে? অ্যালডিহাইড প্রস্তুত হয়ে যাবে। এবার চলে যাই লাস্ট প্রসঙ্গে, যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি অ্যালকোহল প্রস্তুতি। খুব ভালো করে খেয়াল করে দেখো, অ্যালকোহল প্রস্তুতি আমরা তিন ভাবে করতে পারি।
প্রথমটা হচ্ছে কিভাবে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাকোয়াস কে রয়েছে সেটা রিঅ্যাকশন করলে অ্যালকোহল হয়, আমরা সবাই জানি মুখস্থ। এবার ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, তুমি বলো অ্যালডিহাইডকে কোন বিজারণ দিলে অ্যালকোহল হবে? মধ্যম বিজারণ দিলে অ্যালকোহল হবে। আবার খেয়াল করে দেখো অ্যাসিডের থেকে যদি বানাতে চাই তাহলে অ্যাসিডকে কোন বিজারণ দিলে, বলো মধ্যম বিজারণ দিলে কি হবে? আমার অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তার মানে কি আমরা প্রত্যেকটা জিনিসের এই যে অ্যালকোহল CH3 CH2 OH এর তিন টাইপের প্রস্তুতি শিখলাম, CH3 CHO এর দুই টাইপের প্রস্তুতি শিখলাম, CH3 COOH এর দুই টাইপের প্রস্তুতি শিখলাম। শুধু তাই না, আমরা এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রভাবক মুখস্থ থেকে মুক্ত, মুখস্থ থেকে মুক্ত সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, যে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রি এইভাবে পড়ানো হয় না আসলে, বাট ইন্টারন্যাশনাল ওয়েতে ইন্টারন্যাশনাল সিলেবাসে অ্যাকচুয়ালি এইভাবে পড়ানো হয়। ভাইয়া আমাদের বাংলাদেশে শুধু পড়ানো হয় না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যর্থতা কিংবা হয়তো আমাদের ব্যর্থতা কিছুটা। যাও আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে সবচেয়ে সহজে কিভাবে বোঝানো যায় সেটা, কিভাবে যে একই টাইপের বিক্রিয়াগুলো একসাথে করানো। তো দেখো খেয়াল করো, তোমরা যদি চিন্তা করে দেখো এই বিক্রিয়াগুলো সবগুলো তোমরা দেখছো বইতে আছে, বাট এরকম ভাবে একসাথে সুন্দর করে দেওয়া নাই। কোন পেজে একটা আছে, আরেক পেজে আরেকটা আছে, আরেক পেজে আরেকটা আছে, তোমরা সব তার ধারা ফেলো, এই কারণে তোমরা অর্গানিককে ভয় পাও। বাট তুমি অর্গানিককে যদি তুমি একটু গুছায় বুঝে পড়ো তাহলে দেখবা যে অর্গানিক আসলে খুবই মজার একটা সাবজেক্ট। এই পর্যন্ত আমি শেষ করতেছি, সবাইকে অসংখ্য শুভকামনা। আর একটা কথা, আমি 2007 সাল থেকে এই 2020 সাল হচ্ছে এই 8 বছর পর্যন্ত আমি সাল কাউন্ট ভুলে গেছি, আসলে কত বছর হয়ে গেছে। ঠিক আছে, এই ডিসেম্বরে আমি ঢাকা থেকে বিদায় নিয়ে আমি খুলনাতে চলে আসছি। আমি এখন থেকে খুলনাতেই আছি, কাজে আমার সাথে কন্ট্যাক্ট করো এবং সাকওয়াত স্যার একাডেমির সাথে যুক্ত থেকো। এবং আমাদের অনলাইন, আমাদের হচ্ছে অফলাইন একাডেমিক অ্যাডমিশন ক্লাস চলছে। কোনো প্রবলেম নেই ভাইয়া, তুমি আমার কাছে আসো। কেমিস্ট্রি শিখতে চাও, তুমি যদি কেমিস্ট্রি সত্যিকার অর্থে শিখতে চাও, আমি তোমাকে শেখানোর জন্য আছি। যা শিখতে চাও আমি তোমাকে শেখাবো ইনশাআল্লাহ। জাস্ট স্টে কানেক্টেড এবং দোয়া করবা। সবার জন্য অসংখ্য শুভকামনা।